ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সহ ৩ দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে দেখা না করলে অবরোধ না ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং মামলা প্রত্যাহার করার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শহীদ পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেন। দুপুর ২টা পর্যন্ত তারা অবরোধ জারি রেখেছেন। এর ফলে চারিদিকের সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের দাবিগুলো হলো প্রত্যেক হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি, শহীদ যারা জীবন দিয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চান। শহীদ পরিবারের প্রতিনিধি দলের সদস্য গত ৪ আগস্ট মিরপুরের শহীদ শাহরিয়ার আলভীর বাবা আবুল হাসান তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে শাহরিয়ার হাসান আলভী ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়। গুলি তার পেট ভেদ করে বেরিয়ে যায়। জীবনের শেষ সময় তার সঙ্গে আমি দেখা করতে পারিনি। এরকম নির্মম হত্যাকাণ্ডের ৬ মাস অতিবাহিত হলো, কিন্তু আমার সন্তান হত্যার বিচার দেখতে পাচ্ছি না। আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেছি। এই ট্রাইব্যুনাল একটি রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। তারা এখনও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারেনি, অথচ হত্যাকারীদের নিরাপদে দেশ ত্যাগ করতেও দেওয়া হচ্ছে। গত ২৬ জানুয়ারি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান শহীদ পরিবারের সদস্যরা। তবে দেখা করতে পারেননি জানিয়ে শহীদ ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম বলেন, আমাদেরকে গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা, তবে দেখা করেননি তিনি। তাহলে শহীদ পরিবার যাবে কোথায়? আজকে ডক্টর ইউনূস এখানে আসবে, তা না হলে আমরা শহীদ পরিবার সকল মামলা প্রত্যাহার করে নিব। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।